জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কলকাতায় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য পরপর বাস রয়েছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কেও থাকার ব্যবস্থা, গীতাঞ্জলিতেও আমরা নজর রাখি। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন সুস্মিতা, অন্যদিকে গীতাঞ্জলি থেকে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, সঙ্গে থাকো। প্রথমে একটু নজর রাখি আমরা সেন্ট্রাল পার্কের দিকে, কারণ সেন্ট্রাল পার্কেও থাকার ব্যবস্থা করা হয়েছে। কি কি ব্যবস্থা থাকছে কর্মী সমর্থকদের জন্য, সুস্মিতা? দেখো, সেন্ট্রাল পার্কে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আর 24 ঘন্টা ঘুরলেই 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে যেমন উত্তরবঙ্গের সমস্ত কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছে, ঠিক তেমনই সেন্ট্রাল পার্কে যেখানে ইতিমধ্যেই থাকার ব্যবস্থা করা হয়েছে কর্মীদের, সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। জলপাইগুড়ি জেলার টেন্টে সেখানে 7টি টেন্ট করা হয়েছে, 7টি তাঁবু করা হয়েছে, যেখানে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা এসেছেন। তারা গত দুদিন ধরে এখানে এসেছেন যাতে কিছুটা ভিড় এড়ানো যায়, যাতায়াতের সমস্যা না হয়, সে কারণেই তারা এসে উপস্থিত হয়েছেন এবং আগামী কালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। সরাসরি একবার কথা বলার চেষ্টা করি, কর্মী সমর্থক রয়েছেন। নিরাপত্তার দিকটা একবার জানিয়ে রাখবো। নিরাপত্তা ব্যবস্থা এখানে মজবুত করা হয়েছে, প্রত্যেকটি টেন্টেই রয়েছে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা, রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, তার সঙ্গে অবশ্যই পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে এবং যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর অবস্থার বা পরিস্থিতির শিকার না হতে হয় এই কর্মী সমর্থকদের, তার জন্য পুলিশ নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আজ রাত পোহালেই আগামীকাল 21শে জুলাই 21এর মঞ্চের দিকে তারা যেমন আগামীকাল ভোর না হতেই পৌঁছে যাবেন, ঠিক তেমনই কি আশা করছেন তারা মুখ্যমন্ত্রীর থেকে শোনার জন্য একবার শুনে নেব। জলপাইগুড়ি থেকে এসেছেন, উত্তরবঙ্গের থেকে এসেছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা চাইছেন, আগামীকালের জন্য কেমন প্রস্তুতি? আগামীকালের জন্য আমরা বিগত যে এতদিন ধরে যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের গ্রাম এবং সমাজকে উন্নয়নের জোয়ার নেমে দিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বিজেপি সরকার শুধু বিভিন্ন ধরনের কুৎসা লোটায়, যার জন্য আমরা এই এতদিনেই আমরা দেখলাম যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন, সেই উন্নয়নের জোয়ার নামার ফলে আজকে এবার যে 21শে জুলাই এটা একটা অন্যতম সেটা দেখা যাচ্ছে। দেখো, এবার 21শে জুলাই অবশ্যই অন্যতম তারা বলছেন, উত্তরবঙ্গ থেকে তারা এসেছে, একেবারে সুস্মিতা, আমাদের নজর থাকবে এবং শুধু তাই নয়, বিভিন্ন প্রান্তে থাকার ব্যবস্থা রয়েছে। আমরা একটু গীতাঞ্জলির দিকে নজর রাখি। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, মালদা মুর্শিদাবাদ থেকে যেসব কর্মীরা আসবেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা, কি কি ব্যবস্থা থাকছে তাদের জন্য? কারণ ইতিমধ্যে তো অনেক কর্মী সমর্থকরা এসে পৌঁছে গেছেন, আরো অনেক আশা বাকি। একদমই তাই। রাতপোহালে 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ, আর তার আগে বিভিন্ন জেলা নেমে আসছে কলকাতায়। গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে এই মুহূর্তে, সেখানে মালদা রয়েছে এবং মুর্শিদাবাদ জেলা রয়েছে এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাদের সমর্থকের সঙ্গে, তার সমর্থকের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকের সঙ্গে তিনি নিজে এসেছেন। তাজমুল হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। 2026 নির্বাচন, তার আগে 21শে জুলাই কি ভাবছেন, কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? তো 2026 সাল আমাদের সামনে বিধানসভা নির্বাচন, অর্থাৎ দিদির আমাদের নির্বাচন। দিদিকে চতুর্থবারের জন্য প্রজেক্ট আমরা করেছি এবং আগামী 2026 সালে আবার চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামীকাল 21শে জুলাই, সেই 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের দিদির যেটা বার্তা দিবেন, সেই বার্তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের হরিশ্চন্দ্রপুর তথা মালদা জেলা থেকে প্রচুর পরিমাণে লোক এখানে উপস্থিত হয়েছে। আমরা বর্তমানে হরিশ্চন্দ্রপুরের বিশাল লোক, গোটা এই যাতে স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন সমস্ত হরিশ্চন্দ্রপুর ছাড়া কোথাকারও লোক নাই। হরিশ্চন্দ্রপুর, একমাত্র হরিশ্চন্দ্রপুর এবং মালদা জেলার কিছু আছে। এবং রাত পোহালেই 21শে জুলাই এবং তার আগের দিনই আপনার এখানে আসা, ঠিক কেন আসা এবং কতবার এখানে এসেছেন? আমরা এসেছি হরিশ্চন্দ্রপুর থেকে। আমাদের বিধায়ক, আমাদের সবার প্রিয় মন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে 1993 সালে যে শহীদ হয়েছিল সেটা আমরা কোনোদিন ভুলব না। প্রত্যেক বছর আমরা মনে করতে এখানে আসি এবং আমাদের মমতা দিদা আমাদের এখানে একটা শপথ নেবেনি, তার আগে আমরা শপথ নেওয়ার জন্য এসেছি আমাদের বিধায়ক তাজমুল হোসেনের নেতৃত্বে। বাংলায় আবার মমতা, হরিশ্চন্দ্র আবার কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেক কর্মী সমর্থকরা। আমাদেরও নজর থাকবে।
বিভিন্ন প্রান্তে নজর রাখি। রেড রোডের ছবি দেখাবো আপনাদের। একেবারে প্রস্তুতি তুঙ্গে 21শে জুলাই সেজে উঠেছে রেড রোড। ভিড় সামলাতে গার্ডরেল রেড রোডে, তৃণমূলের পতাকায় মোড়া গার্ডরেল রেড রোডে দেখাচ্ছি সেই ছবি। পাশাপাশি শিয়ালদার ছবিও দেখাবো। শিয়ালদাতেও চরম ব্যস্ততা। জেলা থেকে আসা তৃণমূল কর্মীদের জন্য রয়েছে বন্দোবস্ত। কি বন্দোবস্ত? ট্রেন থেকে নেমে মিছিল করে ক্যাম্পে আসবেন তৃণমূল কর্মীরা। শিয়ালদা থেকে বাসে করে সল্টলেকের পথেও তৃণমূল কর্মী সমর্থকরা, কারণ বিভিন্ন প্রান্তে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। রয়েছে মেডিকেল ক্যাম্প, কর্মী সমর্থকদের জন্য রয়েছে নানা ব্যবস্থা, চিকিৎসার বন্দোবস্ত। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি রয়েছে চিকিৎসার ব্যবস্থা। আর ঠিক এই ব্যস্ততার ছবিটা তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কতটা ব্যস্ত সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শিয়ালদা স্টেশনে এসে তারা এভাবেই বাসে করে যাচ্ছেন সেন্ট্রাল পার্ক, এবং সেন্ট্রাল পার্কেই সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এভাবেই আসছেন, এবং এভাবেই বাসে করে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে শিয়ালদা স্টেশন থেকে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। তৃণমূলের 21শে জুলাই উপলক্ষে বিশেষ টি শার্ট, 13 জন শহীদের নাম দেওয়া টি শার্ট, বিশেষ টি শার্ট পরেই কলকাতায় হাতি মারার তৃণমূল কর্মীরা। 21 মানেই আবেগ, আর 21শে জুলাইয়ে উত্তরবঙ্গ থেকে যারা আসছেন তাদের অনেকেই বেশ নতুনভাবে সেজে আসছেন, এবং এই দিনটার জন্য তারা প্রতীক্ষা করেন সারা বছর। আমরা দেখছি যে একেবারে শহীদ স্মৃতিতে মাল্যদান করবেন, শহীদদের তর্পণ করবেন এবং শহীদদের শ্রদ্ধা জানানো। এক অদ্ভুতভাবে শহীদদের যে নাম, সেই নাম লেখা জার্সি ধর্মতলা চলো। এবং কেন এই ধরনের শহীদদেরকে বুকে নিয়ে একেবারে যাচ্ছেন? শহীদদের বুকে নিয়েই তো আমাদের দল তৈরি। যে আন্দোলন ছিল বামফ্রন্টের বিরুদ্ধে, সেই আন্দোলনে যে শহীদ হয়েছিলেন 13 জন, এই আন্দোলনের জন্য শহীদদের আমরা প্রতি বছরের ন্যায় এই বছরে এসছি। কি শুনতে চাইছেন দিদির কাছে? দিদি এমন মন্ত্র দিক যাতে আমরা 26-এ আমাদের এনার্জিটা পেয়ে যাবে, এবং আমরা 26-এ ভালো করে দিদিকে আরো বেশি থেকে বেশি এমএলএ দিয়ে সরকার করতে পারবো, এটাই আমাদের কাছে বক্তব্য। অর্থাৎ হাসিমারা থেকে যারা এসছেন, একেবারে ভুটান সীমান্ত থেকে বাংলার এই 21শে জুলাইয়ের আবেগ, সেই আবেগকে বুকে নিয়ে তারা এসছেন। একদম শহীদদের নামাঙ্কিত জার্সি পরে এসেছেন। তারা শুনতে চাইছেন দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তিনি এমন একটা বার্তা দিন যাতে মূল মন্ত্র বা বীজ মন্ত্র হয়ে থাকে আগামী বছর 26-এর বিধানসভার জন্য। আর সেই বার্তা শোনার অপেক্ষায় এখন গোটা বাংলা। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।